গাড়িতে তো তেল না, এক কাজ করো, গাড়িতে 1000 টাকার তেল ভরে নিয়ে আও। ঠিক আছে স্যার। ওই মামা 800 টাকার তেল দাও। লো মামা 200 টাকা ফেরত দাও। নগদ খারার উপরে 200 টাকা দাম হয়ে গেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এক কাজ করো, আমার যে বিল্ডিংটা কাজ চলতেছে ওই সাইডে একটু যাও। হ্যাঁ জি স্যার। যাইয়া একটু দেখো কি লাগে না লাগে। আর এই বিল্ডিং এ নতুন যে মালামাল লাগবে যে লিস্ট করা আছে, লিস্ট অনুযায়ী মাল নিয়ে এসো। হ্যাঁ জি স্যার। কি কিছু বলবা ইমরান? না স্যার, আসলে হয়েছে কি, আমার তো 3 মাস ধরে বেতন দেন না। আমার বেতনটা খুব জরুরি দরকার ছিল। আচ্ছা ওইটা আমি দেখবো না, সমস্যা নেই। এই শহীদ ভাই, ওই মিয়া এদিকে আন, এদিকে আন। তেহুদি রাস্তার মধ্যে পাথরগুলা ফালাই তুইছি, কেমনটা লাগে? ওই মিয়া আপনারা কি এনে রাখছি ঘাস কাটতে লিগা? এই শহীদ ভাই, এই পাথরটা রাস্তার মধ্যে কিভাবে ফালাইলো আপনি থাকতে? আপনার এই জায়গায় এমনি এমনি রাখা হয় নাই। আমার মালিক আপনার টাকা দিয়ে এই জায়গায় রাখছে। এইগুলা ঠিক মতো দেখবেন। ওই যে ওই দিকে দেখেন কতগুলো রড বাইরে পড়ে রয়েছে। ইমরান ভাই, আপনার মালের সব লিস্ট হয়ে গেছে বুঝছেন। মাল ও প্লাপানে রেডি করে লাইছে। এখন আপনার 1,20,000 টাকা বিল আইছে। টাকা কি রিসিট একটু বেশি ধরে দিব, তাতে আপনার লাভ হবে। সমস্যা নাই, আপনার মালিক জানবে না। এই মিয়া, আমার দেখলি কি বাটপার মনে হয়? আমি কি আমার মালিকের লগে বাটপারি করমু? আপনাকে মতন লোকের লিগা সরল সোজা মানুষগুলা নষ্ট হয়ে যায়। আপনারা তাদের নফসুগুলারে খারাপ করে দেন টাকা পয়সার লোভ দেখাইয়া। মিয়া ফাউল যা আছে তাই লিখবেন, পারলে আরো কমায় লিখবেন, বুঝছেন? আসলে ভাই আমার কথায় রাগ করেন না, অনেক এরকম করে তো সেজন্য বললাম, বুঝছেন। সবাই এক পাল্লায় মাপবেন না, একটা কথা বলে দিলাম ভাই আপনারে। আচ্ছা ভাই সরি। এই মালটি বাইর করে দে। আরে বেতন তো ঠিক মতনই দেয়, কিন্তু স্যারে তো একটু ব্যস্ত, বিভিন্ন সাইট চলে তো। আমি স্যারেরে বলছে যে 2-1 দিনের ভিতরে দিয়ে দিব। গাছগুলা একদম হুগায় গেছে গা। ইমরান কেডিতে কোনো পানি পুনি দেয় না, খেয়াল রাখে না। হ্যাঁ ইমরান। এই স্যারে ডাকতেছে, আমি একটু পরে ফোন দিই। জি স্যার। এই গাছে পানি দাও না, কতদিন হয়েছে? স্যার দিছি তো, সকালও দিছি, শুকাই গেছে, গরমের দিন না এই কারণে শুকাই গেছে। আচ্ছা পানি দিয়ে রাখো। জি স্যার। গাড়িতে তো তেলও নেই, এক কাটি তেল আছে মাত্র। হ্যাঁ ইমরান। জি স্যার। গাড়িতে তো তেল নাই, এক কাজ করো, তুমি পাম্পে যাইয়া 1000 টাকার তেল বইরা নিয়ে আও। ঠিক আছে স্যার। ওই সাইডের মালামাল লাগলে ওটা আনাও, সমস্যা কি? ওই ইমরান কারা, কই যাস? যাই সাহেবের গাড়ির তেল ভরতে। গাড়িটা তো বন্ধু সুন্দর আছে, দাস না একটু চালাই। আরে বেড়া এটি কি কস? এটা সাহেবের গাড়ি বেড়া। সাহেবের গাড়ি আমি যেই যত্ন করি তোরা দিন চালাইতে। হায় রে বেটা, সাহেবরে যেমন ভালোবাসছিস গাড়িরে এমন ভালোবাসা লাগে নাকি? ঠিক আছে থাক তোরা। দেখছেন ভাই, হ্যাঁ আমার বন্ধু গাড়িটা চাইলাম, গাড়িটা দিল না। হ্যাঁ মালিকরে যেমনে ভালোবাসে গাড়িটাও হেমনে ভালোবাসে ভাই। স্যার এই যে গাড়ি। তেল বইরা নিয়ে আসছো? জি স্যার। স্যার একটা কথা ছিল, আমার বেতনটা কিন্তু আসলেই খুব জরুরি, নাইলে আমি চাইতাম না স্যার। তোমার বেতন দেওয়া হয় না? কয় মাস হয়েছে? স্যার 3 মাস হয়েছে। 3 মাস হয়ে গেছে তোমার বেতন দেওয়া হয় না? কোন দিক দিয়ে যে সময় যে আসলে বুঝি না। ঠিক আছে দেখবো নে। স্যার একটু দিলে ভালো হয়। আচ্ছা এক কাজ করো, তোমার ভাবির কাছে তোমার 3 মাসের বেতন 15,000 রাখা আছে, ওইখান থেকে নিয়ে নিও। স্যার আমার বেতন তো 8,000 টাকা করে, 3 আটা 24,000 টাকা, 15,000 টাকা কেন? আরে তুমি বুঝো না, 2টা নতুন বাড়ির কাজ চলতেছে, লক্ষ লক্ষ টাকার ব্যাপার, কত ঝামেলা আছে এটা তুমি জানো না?
তোমার মাধ্যমেই তো কাজগুলো হইতেছে নাকি? কোথায় আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাইতেছে গা বাড়ির পিছনে, আর তুমি আছো তোমার 15,000 টাকা নিয়ে। হ্যাঁ আসুই তো, পরে আমি হিসাব নিকাশ মিলাই দিব নে। স্যার হঠাৎ করে আমার বেতন 8,000 টাকা থেকে যদি 5,000 টাকা করে দেন, আমার চলতে খুব কষ্ট হয়ে যাবে স্যার। আরে কি আর তোমার চলতে ফিরতে কষ্ট হয়ে যাবো? তোমার কষ্ট হইলে আমি দেখবো না, এটা লইয়া তোর মাথা কামাইতে হইব না। স্যারের কত ভালোবাসি, স্যারও আমার কষ্টটা বুঝলো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসছো? জি স্যার। এক কাজ করো, বাড়ির কাজ তো প্রায় শেষ, এখানে টুকিটাকি যে মালগুলো আছে লিস্ট করা আছে, নিয়ে আসো যাও। ঠিক আছে স্যার। ইমরান ভাই, আপনার টোটাল মালে 1,76,500 টাকা আসছে। তো এখন টাকা কি ক্যাশ দিবেন না? রোমান ভাই, আপনি এক কাজ করেন, প্রতি 1 লাখ টাকায় আমার যাতে 10,000 টাকা থাকে, আর আপনার জন্য 2,000 টাকা রাখা ওই সিস্টেমে রিসিপ্টটা লেহেন, যাতে আপনারও কিছু থাকে আমারও কিছু থাকে, কেউ জানি টের না পায়। ঠিক আছে ভাই, লাইনে তো আইলেন মিয়া, ঘষা মাজা করে আইলেন। ওই ভাই লেগে একটা কফি লে আয়, যা। ইমরান, জি স্যার। এক কাজ করো, যাও গাড়িতে 1,000 টাকার তেল ভরে নিয়ে আসো। ঠিক আছে স্যার। কিরে মামা? আরে মামা কি অবস্থা, কই যাস? তেল ভরতে না? তোরে তো পুরো সাহেব সাহেব লাগতেছে রে। হ মামা, এই গাড়িতে যে বলবো হেরেই সাহেব সাহেব লাগবো, যদি তুই বহস তোরও সাহেব সাহেব লাগবো। কিন্তু মামা আমি তো গাড়ি চালাইতে পারি না। চালাইতে পারস না কি হয়েছে, আমি চালান হিগে দিব, উঠ বহ, তোকে দোনোটা রেখে গেমু। কি কস মামা, সত্যি? তাহলে তো চালামু রে। ডাইনাতের বুড়ি আঙ্গুল দিয়ে সুইচ টিপ দিয়ে স্টার্ট করবি, গিয়ার হালাবি, তারপর ক্লাচ ধরবি, তারপর পিক আপ দিবি জোরে জোরে, পিক আপ দিয়ে ক্লাচ ছাড়বি আর গাড়ি চলবো। আমারও চালানের শখ রে। আরে গাড়ি চালানো কোনো ব্যাপার না, তোমারও হয়ে গেছে, প্যারা নেই বা। ঠিক আছে। ওই মামা 800 টাকার তেল দাও। 800। এলো মামা, 200 টাকা ফেরত দাও। নগদে 200 টাকা ধান্দা, কোথায় আছে না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। স্যার এই যে হচ্ছে গাড়ি, তেল ভরে লয়েছি বুঝছেন। আর ইয়ে হয়েছে স্যার, ব্রেকে তো প্রচুর সমস্যা, ব্রেক তো ধরেই না ঠিক মতন। এইভাবে যদি চলতে থাকে স্যার, বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবেন স্যার। এটা ইমিডিয়েটলি ঠিক করা দরকার স্যার। ঠিক করাও, সমস্যা কি? তাড়াতাড়ি ঠিক করাও। কয় টাকা লাগবো? স্যার আমি এক জায়গায় আলাপ করছিলাম, 5,000 টাকা চাইছে। এখন 5,000 টাকা যেহেতু চাইছে, 4,000 টাকা তো করাইতে পারবো স্যার। 4,000 টাকা হলে কাজটা করাই লাইতাম। আচ্ছা সমস্যা নাই, তুমি টাকা নিয়ে যাও, ব্রেকটা তাড়াতাড়ি ঠিক করাও। ব্রেক হইছে জীবনের সেফটি, ব্রেকের সাথে আপোষ নাই। ধরো তাড়াতাড়ি ঠিক করে আয় পারো। ঠিক আছে স্যার, আমি ঠিক করে লইতেছি। লক্ষ কোটি টাকার কাজ করাচ্ছেন, কিন্তু যাদের আন্ডারে কাজ করাচ্ছেন তাদের প্রতি কি কখনো খেয়াল রেখেছেন তারা খেয়ে আছে না না খেয়ে আছে? আর এদের মতো মানুষগুলো খারাপ হওয়ার পিছনেই এমন কোনো ঘটনা দায়ী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।